প্রথমত আজকে ভীষণ পবিত্র দিন। আজ রাখি পূর্ণিমা দিনটি আজকে আমরা পালন করছি এই কারণে যে গতকালকে পূর্ণিমা পড়েছিল সকাল বেলায় সূর্য ওঠার পরে। তো আজকে পূর্ণিমাটা ছিল সকাল 7টা সাড়ে 7টা পর্যন্ত, কিন্তু সূর্য উঠেছে যখন তখন ভরা পূর্ণিমার মধ্যে। তো সেই কারণে আজকের দিনটা সূর্যটা পেয়েছে এরকমভাবেই আমরা এই পূর্ণিমাটাকে মানি, এবং সেইভাবে সেই পূর্ণিমার দিনেতেই যদি আমাদের কোনো পূর্ণিমাকে ধরে যদি কোনো উৎসব করি তাহলে আমরা সেই দিনটাকে ভীষণ গুরুত্ব দিই। আর তোমাদেরকে এই কারণে এটা বললাম, তোমাদের জানা দরকার যে গুরুদেব কীরকমভাবে বা আমাদের পরম্পরায়, শুধু আমি না, আমার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব, এইভাবেই সব দেখা যাবে হাজার হাজার বছর ধরে। যিনি আমার গুরুদেব তিনি সন্ন্যাসী ছিলেন, তার গুরুদেব তিনিও সন্ন্যাসী ছিলেন। আমি এই সমস্ত আমার পরম গুরুর আশ্রম, যেখানে গুরুদেবের আশ্রম, সেখানে গিয়েছি আমি। তো সেই কারণে এটা আমি যেখানে গিয়েছিলাম সেটা বলে 400-500 বছর তার পরম্পরা, আরও পেছনে যা হাজার হাজার বছর। তো আমি সন্ন্যাসী, এ তো হঠাৎ করে হয় না। এটার জন্য এটা তোমার কি বলে নয়, মানে উঠাই গিরা ব্যাপার না। উঠাই গিরা মানে আজ আছে কাল নাই, এরকম না, এটা পরম্পরায় আছে। তো সেই কারণে তোমাদের এই যে দীক্ষা দিলাম আজকে কতজনকে, বা কতজন তোমরা আমার কাছে দীক্ষা নিয়েছো, এই যে দীক্ষা বীজ মন্ত্রটা আমি নিজে ঠিক করিনি, কেমন, এটা আমি নিজে তৈরি করতে পারি না। দীক্ষা বীজ মন্ত্র কোনোদিন নিজে আমি হঠাৎ আমি এসে গিয়ে হাজির হয়ে আমি একটা, তুমি আমাকে মানছো বলে আমি যা তা একটা তোমাকে বলে দিলাম, এই কাল থেকে তুই বলতে লাগবি নাকি, এরকম ব্যাপার না, বুঝেছো? এটা আমার গুরুদেব আমায় বলেছিল, আমার গুরুদেবকে তার গুরুদেব বলেছিল। এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। তাই তোমাদেরকে বলা হয়েছে তুমি কাউকে বলবেন, তাই দীক্ষার বীজ মন্ত্র কাউকে বলতেন, কেমন? তো সেই কারণে আজকের দিনটি বড় পবিত্র। আর রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে রাখি উৎসব এই আশ্রমে আমি বোধহয় প্রায় বছরই এখানে থাকি। এই দিনটায় চেষ্টাই করি থাকা। আর এরকমভাবে তোমরাই আরও অনেকেই সবাই আসা যাওয়া করো। এবছরে এই নিবেদিতা পল্লী আশ্রমে সেখানেও রাখি উৎসব চলছে, কলকাতাতে মালঞ্চতেও চলছে, সমস্ত আশ্রমে আজকে এরকম রাখি উৎসব চলছে। সেই জন্য বর্ধমান শহরের অনেক ভক্ত বাবা মায়েরা তাই এই উৎসবেতে অংশগ্রহণ করে, কারণ না সেখানে উৎসব চলছে, সেখানেও গুণধর বাবা এই সঙ্গে আরও বাবা যারা আছে তারাও ঠিক করেছে না আমাদের এখানেও বাবু একটা, সবাই যদি নাদরা আশ্রমে বাবার কাছে চলে যায় তাহলে এই আশ্রমে আনন্দ কী করে করবে, সবাইকে এখানে থাকতে হবে। তার মধ্যে কাউকে এখানে কাজ আছে, তাদের ডেকেছে, তারা এখানে কাজকর্ম করছে। আর যাই বলো না কেন, আজকের এই নাদরা আশ্রমেতেও দারুণ একটা সকাল থেকে আনন্দ হচ্ছে। কি বলো বাবা মায়ের, ভালো লাগছে না এসে? আর তাহলে এখানেও একটা আনন্দ হচ্ছে। তো সেই কারণে তোমাদের এই আনন্দকে কেন্দ্র করে প্রথম কথা হচ্ছে কি জানো, এটা রক্ষা বন্ধন, মানে আমরা ভাই বোনকে বা বোন ভাইকে একটা রক্ষা করবে ব্যাপারটা তা নয়। কিন্তু তাই দেখবে আজকে মন্দিরে বিশাল ভিড়, সাধু গুরু মহারাজদের কাছেও ভিড়, কারণ সেখানে গিয়ে তারা মানে এক কথায় রক্ষা করার মালিক হচ্ছেন তিনি। তার সঙ্গে তার কাছে গিয়ে তাই সকালবেলা ভগবানের পুজো টুজো করে অনেকে নাকি সব বেরিয়েছে। আজকে ভালো দিন, কৃষ্ণের শুধু নয়, মানে আজকের দিনটাই ভীষণ পবিত্র। তাই এরকম একটা রক্ষার ব্যাপার তিনি করতে পারেন। তাকে স্মরণ করে সবাইয়ের ভাই বোন
বাবা মা আত্মীয় পরিজন সবাই যাতে রক্ষা পায়। তো সেই রকম একটা একটা যাতে সকল ভেদাভেদ চলে যায়, কোনো কালিমা যাতে না থাকে, যাতে হিংসা ভাই বোন বা ইত্যাদি হিংসা এসব যাতে একবারে ধুয়ে মুছে যায়, তার জন্য আজকে শপথ। তাই ঠাকুর তোমার কাছে আমি শপথ নিচ্ছি, আমার ভাই যেন, আমার অমুক যেন এদের তুমি রক্ষা করো। তার জন্য দেখবে তোমরা যদি বিভিন্ন বাংলায় বা বাংলার বাইরেও বহু গাছপালা আছে, ঠাকুর স্থান আছে, দেখবি মানত করে, ইট বেঁধে দেয়, দড়ি বেঁধে রাখে, কাপড়ের খড়ি নিয়ে বেঁধে দেয়। এইসব হচ্ছে, এগুলো সব হচ্ছে তোমার বাহ্যিক সব নিয়ম। এই সমস্ত নিয়মগুলো আমাদের এখানে খুব সুন্দর সুন্দর রাখি আমরা বেঁধে দিচ্ছি, তাই না? তো আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের, আমরা যেন সবাই তার কাছে প্রার্থনা করছি সবাইকে তুমি রক্ষা করো, কেমন? সবাইকে রক্ষা করো। তাই আজ তারাপীঠ দক্ষিণেশ্বরে বিশাল ভিড় আছে, জানো, ভীষণ ভিড়, প্রচুর ভিড়, বিশাল লাইন পড়েছে। এবং আজকে সব থেকে বড় দেখা আমাদের বৃন্দাবনে বাকু বিহারীর মন্দির, বুঝলি মা? ওরে বাপরে বাপ, মানে মানুষ ঢোকা দেয়। আজকে বৃন্দাবনেতে গাড়ি হাও আটকে দিয়েছে, চারদিকে আটকে দিয়েছে। এবং আমরা, আমাদের আশ্রম আছে, তো আমাদের যেতে গিয়েও খুব সমস্যা, রীতিমতো সে ওরে আমাকে ছেড়ে দেবে, ওরে আমার আশ্রম আছে। যাই হোক, আমায় খুব একটা আটকায়নি, কিন্তু অন্য বাবা মায়েদের, যেসব ভক্ত বাবা মায়েরা যায় গাড়ি ঘোড়া করে, তাদের খুব আটকায়। কেননা অনেকটা হেঁটে আসতে হবে, 4-5-6 কিলোমিটার হয়তো হাঁটতে হবে। তাই আজকের দিনটা বড় পবিত্র, বুঝলি? তাই পবিত্র দিনে তোমাদেরকে এটাই বলবো আমি, যে এই শুধু দড়ি বাঁধলে, সুতো বাঁধলাম, রাখি বাঁধলাম হবে না, তোমাদের মনটাকেও বাঁধতে হবে তার সাথে। যেমনভাবে দেখবে সুর বাঁধা হয়, হারমোনিয়ামে সুর বাঁধে, তানপুরাতে সুর বাঁধে, তবলায় সুর বাঁধে, কিসের সঙ্গে সুর বাঁধে? এটাকে একটা কোনো একটা লয়, একটা কোনো কিছুতে সুরটাকে বাঁধা। ঠিক তোমারও ঠিক তেমনিভাবে সেই তার সঙ্গে তোমাকে সুরেতে সুর বাঁধতে হবে। তার সুরে তোমায় নিজেকে, তোমার জীবনে যতদিন তুমি বাঁচবে, কেউ যদি 50 দিন বাঁচে, কেউ যদি 2 বছর বাঁচে, কেউ যদি 60 বছর বাঁচে, 50 দিনই বাঁচুক আর 60 বছরই বাঁচুক, সবাইকেই একটু একটু করে সুর বাঁধার জন্য চেষ্টা করতে হবে। যখন দেখবে বয়স হয়ে যাবে না, তখন মনে হবে এটা যদি অনেক ছোটোবেলা থেকে একটু একটু করে বাঁধতুম, আমার এখন যেটুকু হয়েছে এর থেকে আরো বেশি হবে। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই জাগতিক জগতে শোক বলে, দেখি শোক, শোক দুঃখ, কেউ মরে গেছে, বিশাল শোক, মানে শোক, এই সমস্ত তোমায় পেতে হবে। শোক, তাপ, এসব তো এসব তিতাপ জ্বালা, এসব জ্বালা যন্ত্রণা তোমায় পেতে হবে। এইসব জ্বালা যন্ত্রণা যারা পায় নাকি, তারা তখন বলে, ওরে বাবা কি যন্ত্রণা রে বাবু, এই যন্ত্রণা যেন আর না পায়। এসব তিতাপ জ্বালার মধ্যে এইসব জ্বালাগুলো, শরীরের যন্ত্রণা, হাতে মাজায় ব্যথা থেকে আরম্ভ করে অনেক কিছু, তোকে কত বলবো বল। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ভেতরের যন্ত্রণা। এইটা তুমি কিন্তু হাতে পায়ে যন্ত্রণাটাও হয়তো তুমি বাচ্চাবেলা থেকে সেই মতো যোগা টোগা নানা রকম করলে হয়তো তোমার একটা বয়সে গিয়ে আর হবে না। কিন্তু এই মানসিক যন্ত্রণা যে তোমার মধ্যে আছে, এর থেকে তোমাকে গরিব মানুষই হও আর ধনী লোকই সবসময় জানবে, এর থেকে বেরোবার জন্য তোমার আলাদা কোনো রাস্তা নেই। শোকের বাইরে যাবে কি করে? এই শোক, তাপ, নাকি বলে না শোকা তাপা মানুষ, মানে সেই মানুষটা না কিরম একটা হয়ে যায় জানিস, যার হয় সেই যায়। তো সেই কারণে এই সমস্ত কিছু সংসারেতে আছে, এইসব জিনিসগুলো তোমায় কিন্তু অতিক্রম করবার চান্স হলো না, কারণ না কারণ তো আসেই। তো সেই জন্য তোমাদের মাথায় রাখতে হবে, যত বাচ্চা থেকে তুমি আধ্যাত্মিক ভাবনা চিন্তা করবে। আধ্যাত্মিক ভাবনা চিন্তা করা মানে একটু একটু করে নিজেকে কন্ট্রোল করা, কামনা বাসনা, এই যে লোভ তোমার যা পেলাম গবা গবা করে খেয়ে নিলাম। তাই রবিবার দিন বলেছি একদম ভাবি, রবিবার দিন
মাছ মাংস একদম খাবে না। তার জন্য দীক্ষা দিতে গেছি যাদের 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 দীক্ষা দিয়ে তাদের বলেছি। কেন বলেছি? রবিবার হচ্ছে একটা সারা দুনিয়ায় ছুটির দিন, ম্যাক্সিমাম দেশে দেখবে ছুটির দিন। কেন ছুটি? ছুটি মানে শুধু হই হই করবো তা না, একই জিনিস বারে সেদিনকে একটু বেশি করে করবো। যা প্রতিদিন করছি সেটা রবিবার দিনে একটু বেশি করে করছি, অন্য দিনগুলো বাদ যাচ্ছে না, কিন্তু রবিবারটা একটু বেশি করে। তারপর আমার ছুটিটা কি দিলাম, তার জন্য সংযম চেষ্টা করবে। তোমার যদি উপায় থাকে তাহলে তুমি অবশ্যই পালন করবে। তোমার লোভ লাগবে, ত্যাগ করবে। যদি ওইটুকু ত্যাগ না করতে পারো তুমি তাহলে জীবনে ভালো থাকবে কি করে? তোমার উপায় আছে। আজকের দিনে আমি মাছ মাংস খাবো না, প্রচুর মাছ মাংস এসেছে। বিয়ে বাড়িতে গেছি, বাড়িতে বিয়ে হচ্ছে, তুমি ঠিক করলে যে তারা দায়িত্ব সবাই নাহলে দুঃখ পাবে, কষ্ট পাবে, তোমাকে এবার ভাবতে হবে। কিন্তু সবার আগে দেখতে হবে কষ্ট মষ্ট যে যাই পাক না কেন আমার লোভ লাগছে, বুঝলি? এ অবশ্যই বাবু ত্যাগ করতে হবে। আমি তোকে একদম জোর গলায় বলছি। আর তার জন্য তোমায় জোর গলায় কেন বলছি না, তোমার একদম ত্যাগের দিকে তোমার মন নাই। তুমি সব আনন্দ ফুর্তি করছো, যেটাতে ত্যাগ নাই সেসবগুলো, বুঝলে? যা তুমি করতে যাচ্ছ সবই তুমি, যেটাতে ত্যাগের ব্যাপার নাই সেই সবগুলো তুমি করতে যাচ্ছ। তাতে কি হয়েছে সবসময় জানবে, আমি বলি জোরে একটা ডানায় কোনোদিন পাখি ওড়ে না, তার একটা পাখির দুটো ডানার দরকার হয়। ঠিক তেমনি তোমাদের মানুষেরও দুটো ডানা আছে, একটা ডানা আছে ত্যাগের ডানা, একটা ভোগের ডানা। এই দুটো ডানা যদি ঠিক না হয় তাহলে তোমার ব্যালেন্স হবে, আর নাহলে তুমি উঠতেই পারবে। তাই শুধু তোমার ভোগের ডানাটাই ঝাপটি করছে, উঠে বসে আছে, আর ত্যাগের ডানাটা তুমি একবারে তুলতে পারবে, তাই না? সেটা একবারে নেমে আছে, একটা হাত নেমে থাকার মতো। একটা হাত উঠেছে আর একটা হাত একদম নেমে আছে, যা হয় আর কি। সেই কারণে বাবা মায়েরা, তাই তোমাদের আমি ওই ব্যাপারটাতে প্রত্যেকদিন বলিনি গো। এটা রবিবারটা বলেছি কেন, শুধু মাছ মাংসটা না, প্রথম তোমার জীবনে শুরু হলেই তুমি বুঝতে পেরে যাবে যে মাছ মাংসটা শুধু নয়, আমার কামনা, লোভ, লালসা, একটু 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 করে আমাকে সমাজে থাকতে হবে। যদি এসব না কমাতে পারি তাহলে কিন্তু আমাদের বুড়ো বয়সেও জেল খাটতে হতে পারে। আমি বলে দিচ্ছিলাম তো, বুড়ো বয়সেও তোদের কষ্ট পেতে হতে পারে, বুঝলি? সেই সাবধান। লোভ একটুখানি যদি সম্বরণ করতে না পারো, একটুখানিও গুরুর কাছে এসে তুমি যদি ফাজিলামি করতে আসা গুরুর কাছে, এসব না। তুমি তোমারটাকে তুমি শোনো, তুমি তোমার বরকে, তোমার বউকে জ্ঞান দেওয়ার দরকার নেই। গুরুদেব কি বলছে সেটা শোনো, শুনে তুমি তোমারটা পালন করো, আমিও করি। এটা হচ্ছে ব্যাপার। গিয়ে বাড়িতে গিয়ে তোমার বর বলছে বউকে, বউ বলছে বরকে, এই নিয়ে তোমার ঝগড়া লেগে গেল। এখানে বর বউয়ের ব্যাপার নাই। গুরুদেব আমায় বলেছে, আমাকে বলেছে, আমার বউকে বলেছে, সবাই বাড়ি শুধু ছেলে মেয়েকে বলেছে। তার জন্য মানুষ ফ্যামিলিতে সবাই দীক্ষা নেয় কেন জানে? একজন গুরু করে কেন, বা তার পরম্পরায় তাকে ধরে লাগে কেন? এগুলো হচ্ছে ঘরানা, বুঝলে? দেখবে এই রবীন্দ্রসঙ্গীতেরও নানা রকম সব ঘরানা আছে, নানা রকম, এবং বিভিন্ন সব এই উচ্চাঙ্গ সঙ্গীতে সব ঘরানা আছে, বুঝলি? এই ঘরানা মানে আমি যেমন বলছি আমার পরম্পরার কথা, 1000 বছর বললাম বা কত বললাম, ঠিক তেমনি এই পরম্পরায় কেন করে না, তাহলে কি হবে না, ছেলে মেয়ে, বৌমা, নাতি নাতিনি সবাই যদি একমুখী হয়ে ওঠে তাহলে কি হবে না, ঝগড়াঝাঁটি যাই হোক না কেন, অন্তত গুরুর স্মরণ নিতে গিয়ে সবাই এক হয়। গুরুর কোনো কাজ, গুরুর কোনো ব্যাপার, গুরুর কোনো জিনিস, এই ব্যাপারে যেহেতু বাড়ি শুধু সবাই একটাই গুরুর আমরা সন্তান, তাই আমরা আলাদা আলাদা হলেও আমাদের গুরু যেহেতু একটাই, তাহলে আমাদের রাস্তাটা সঠিক হয়, এবং আমরা অনেক ঝঞ্ঝাট ঝামেলা নিজের মধ্যে আপোষে ঝগড়াঝাঁটির থেকেও আমরা একটা বেরোবার রাস্তা পাবো, নাকি? একটা এর থেকে বেরোবার রাস্তা পাওয়া যায়।
তো সেই কারণে মানুষ করে কি না, সদ্গুরুর আশ্রয় নেয়। সদ্গুরুর আশ্রয় নেয় কেন না, যাতে করে তুমি যেটা আমি বলছি এটা শুধু মুখে না, এটা যাতে তুমি করতে পারো, ব্যক্তি জীবনে করতে পারো। গুরুর কাজ হচ্ছে কি, ভালো মাস্টার কাকে বলে, যার কাজ হচ্ছে প্রত্যেক পড়ার ইচ্ছাটা জাগিয়ে তোলা। তোমার যাতে করে মনে হয় না আমি পড়বো, আমার পড়তে হবে, এই ইচ্ছাটা তোমার মধ্যে যে জাগিয়ে দেয় তিনি হচ্ছে আসল মাস্টার, সে হচ্ছে ভালো টিচার। তো তাই সাধু সন্ন্যাসী হিসেবে আমার কাজ কি না, তোমাদের মধ্যে ইচ্ছাটাকে জাগিয়ে দাও। তুমি মনে করো তুমি জানি দীক্ষিত, আমার শিষ্য হও না হও না হও, সব শিষ্যর বলে ব্যাপার না। তুমি আমার দীক্ষিত হও বা নাও, অনেকে দেখবে আছে এই তুই গুরুদেবের দীক্ষা নিয়ে ওরা নিয়েছিলে অন্য জায়গায়, তবুও তুমি নিয়ে নিবি, কেননা তাহলে তোর কাজ হবে। বিষয়ী মানুষ তো, কাজ মানে তার তো তোর যে নানা রকম সমস্যা আছে, এই সমস্যাগুলো তোর মিটে যাবে। তুই দেবানন্দ বাবাকে দীক্ষা নিয়ে একদম এসব কথা শুনবে না। কেন শুনবে না, না তুমি দীক্ষা নাও আর না নাও, তুমি সূর্যকে প্রণাম করো আর না করো, সূর্য তোমায় আলো দেবে। কেমন, তুমি গুরুর কাছে দীক্ষা নাও আর না নাও, গুরু তোমার পাশে আছে, এটা সবসময় মাথায় রাখবে। তুমি গুরুকে নানান রকম ভেবে তাকে তাড়িয়ে দিচ্ছ, সরিয়ে দিচ্ছ, যাই কিছু ভাবো না কেন, তবুও কিন্তু গুরু তোমার পাশে আছে। এই কারণে দেখো, তোমরা সংসারী মানুষ, গৃহীর, তোমরা ছোটবেলা থেকে এ কি করলো, সে কি করলো, সে কি করেছে, এই নিয়ে তোমরা বেশিরভাগ সময়টা নষ্ট করে, অকারণ অন্যের কথা বলা, তো অন্যের ব্যাপারে থাকার টাইমটা তুমি অতিরিক্ত দিয়ে ফেলছো। দিয়ে ফেলাতে কি হচ্ছে, যখন আমাদের মতো সাধু সন্ন্যাসী এসে যাচ্ছে তোমার কাছে, তুমি তাকে তো তোমার ভালোবাসা যেমন হয়, বাবা মাকে যেমন তো ভালোবাসে, এর বাইরেও যে কাউকে ভালোবাসা যায়, এইসব সম্পর্কর বাইরে একটা আধ্যাত্মিক সম্পর্ক, সেই রকম সম্পর্কে কাউকে ভালোবাসা যায়, এটা তোমার জানা নেই, বুঝেছো? তুমি ভালোবাসছো তোমার ইমোশনালি থেকে, আমার বাবার মতো, বা উনি আমার বাবা, উনি পবিত্র, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কোনো ইমোশনালি তুমি ভালোবাসছো। এই ভালোবাসতে গিয়ে কি হচ্ছে না, তোমাদের মধ্যে নিজেদের মধ্যে রেষারেষি হয়ে যাচ্ছে। এটা সব আশ্রমে, সব জায়গায় এর কোনো শেষ নাই রে। এই যে শিষ্য ভক্তদের মধ্যে রেষারেষি হওয়ার কোনো শেষ নাই। শেষ নাই কেন না, এইটাই তো মেন ব্যাপার, যে তুমি যে ভালোবাসাটা ভাসছ গুরুদেবকে বা আমাকে বা ভগবানকে, সেটা একটা ইমোশনালি তুমি তার ভেতরে ঢোকনি। কেননা যেভাবে ভালোবাসা উচিত সেই ভালোবাসাটা তোমার কাছে নাই, তুমি জানো না কিরম সম্পর্ক হওয়া উচিত, তোমার ধারণাও নেই। কারণ তুমি এসব ভেবে ফেলছি, এত লোক আসছে, এত লোক খাচ্ছে, এত লোক খাচ্ছে তো প্রচুর টাকার দরকার, এত কারেন্ট চলছে, লাইট, তো অর্থের দরকার, নাহলে চলবে কি করে? আরে তুমি এসব ভাবছো কেন? তুমি আগে যে গুরুদেব যেমন ভাবে বলেছে তুমি সেটাকে ভাবতে থাকো, তাহলে তুমি দেখতে পাবে, তুমি বুঝতে পারবে এটা আমাদেরই জিনিস। এই ফ্যান চলছে, খাচ্ছি যাচ্ছি, এসব আমাদের জন্যই হচ্ছে। তাই গুরুদেব বলে দিয়েছি, গুরুদেবকে বলতে হবে না। তুমি যদি ব্যক্তিগত সংসারে শান্তিতে থাকতে চাও বা আছো, এইসব দেখলেই বোঝা যাবে। তুমি তোমার বরের জন্য বা বর তোমার বইয়ের জন্য আছে কিনা, সে বৃদ্ধই হয়ে যাও আর তুমি অল্প বয়স, পরস্পরের জন্য কিনা, এইটা তুমি আশ্রমে এসে বা আসা যাওয়া করলে, তুমি যখন যে কোনো আশ্রমে তুমি যদি যাও, গিয়ে দেখতে পাও শান্তি পাচ্ছ, এবং সেখানে গিয়ে তুমি বসতে পারছো, দাঁড়াতে পারছো, সব জিনিসটার জন্য খরচ আছে, তখন তুমি এমনি বুঝতে পারবে, আমাকে বলতে হবে না, কাউকে বলতে হবে না, আমি এমনি দেবো, কারণ এটা আমারই তো, এটা আমাকেই দিতে হবে, আমার জন্যই সব কিছু হচ্ছে। একটু আগে আমার কানে আসছিল, এখানে দিব্যসঙ্গ হতে হতে কেউ বলছিল, অশোক বা কেউ, খুব সুন্দর, যেখানে প্রত্যেকটা জিনিস সবটাই মানুষের জন্য,
আশ্রমের জন্য মানে মানুষের জন্য, মানে তুমি আসছো, বসছো, লাইট পাকা, তুমি চলছো, প্লাস্টিক পাতা আছে, এই সমস্তটাই কিন্তু মানুষের জন্য, তোমার জন্য, সবার জন্য। তোমার থেকে চাইছে না কেন কেউ? না চাইছে না এই কারণে, না চাইতে মানা করেছি, কেন না চাইতে গেলে ত্যাগ চাই। তার জন্য ওই যে বললাম যে তুমি কতটা নিজেকে কন্ট্রোল করতে পারা শিখেছো, কতটা ত্যাগ করতে শিখেছো, কতটা তোমার জীবনে ব্যালেন্স আনতে পেরেছো। এইটা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি চাইতে গেলে কি হবে না একটা ব্যবসার কেন্দ্র হয়ে দাঁড়াবে। কি বুঝতে পারছো? এটা একটা ব্যবসায়ী কেন্দ্র হয়ে দাঁড়ায়। তখন তোমরাই কষ্ট পাবে, তোমরাই কষ্ট পাবে যে দেখেছো একবার যাচ্ছি আশ্রমে, আগে জল খেতে গেলেও পয়সা চাই, বাথরুম গেলেও পয়সা চাই, ঝাঁ চকচকে যদি রাখতে চাই সব জায়গায় পয়সা নিতে লাগে, তখন তুমি কষ্ট করো। তো সেই কারণে আমি এমন একটা কিছু করতে চাই তোমরা যেন বুঝতে পারো এটা আমাদের জিনিস, এই ঝাঁ চকচকে রাখার দায়িত্ব আমাদের, এই সবটাই আমাদের। কারণ গুরুদেব তিনি যেটা করেছেন সেটা একবারে আমাদের জন্য। এ দেখেছো এই বাঁদিকে এই সুন্দর বড় বাড়িটা যেটা আমি থাকি, তোমরা এরকম বাড়ি আমার অনেক সব আশ্রমে নেই হয়তো, তো যে সমস্ত বাড়ি তোমরা তো জানো না, আমি সন্ন্যাসী মানুষ, তো তাই আমি নিজে কোনোদিন আমার বাড়ি বানাই না, বুঝলে? ঠাকুর রামকৃষ্ণ কথামৃতে বলেছেন, কি বলেছেন? ওরে সাপ যেমন নিজের ঘর বানাতে পারে না, সাপ পরের গর্তে থাকে, ঠিক সন্ন্যাসীরাও সাপের মতো, সেই সন্ন্যাসীরা ঘর বানাতে পারে না, আমাদের আদর্শে নেই। তাই আমার যেখানে যেখানে বাড়ি আছে সেখানে সেখানে এই ভক্ত শিষ্যরাই করেছে। আর যা যা দেখতে পাচ্ছ এখানে তোমরা এসে দাঁড়াচ্ছ, বসছো, সেগুলো সবই দেবানন্দ বাবা নিজে লেগে এগুলো করেছে। অন্যান্য সময় তো সেগুলো সব নির্দেশ দিয়েছে। অনেক জায়গায় কিন্তু এখনো আমার বাড়ি হয়নি, এখনো ঘর দোর নাই, সেখানে গেলে আমি কোনো না কোনো একটা ঘরে থাকি, সেই ঘরটাই আপাতত গুরুদেবের ঘর। কেন থাকিনি না আমি এখনো সেখানে তাদেরকে বলিনি যে আমি কোনোদিন আমার ঘর বানাই না। তাই সেখানে যে সব ঘর দর হচ্ছে সবটাই কিন্তু ওই ভক্ত তোমাদের জন্য, তোমরা যাতে গিয়ে থাকবে, যারা আশ্রমে থাকে তাদের জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি কিন্তু আমার ঘর এখনো আমি বানাইনি। এই বাঁদিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা সব ভক্ত শিষ্যরা মিলে, তারা সবাই মিলে ঠিক করে একটু একটু করে বানিয়ে এত বড় হয়ে গেছে। এই নিবেদিতা পল্লী আশ্রমও তাই, অত বড় ওখানে একটা বিল্ডিং হচ্ছে আছে, সেখানে একটা ওপরে আমার ঘর ভক্তরাই বানিয়েছিল, আমার যারা সব ছেলে মেয়েরা। এখন তার পাশে আর একটা করছে, সেটা ছেলে মেয়েরাই বানাচ্ছে, আমি না। এখানে আমার কাজ হচ্ছে প্ল্যান বলে দেবো, সাধুদের জায়গা কেমন হওয়া উচিত সেটা তাদেরকে বলতে হবে। তো সেই কারণে এটা তোমাদের বললাম কেন, এই কারণে তোমাকে বললাম যে তোমাকে মাথায় রাখতে হবে, তোমায় জানতে হবে গুরুদেব কিরাম আদর্শে বিশ্বাস করে। আমি ঘর সংখ্যা ছেড়েছি মানে আমি নিজে ঘর তৈরি করতে পারি না, আমার আদর্শে সেটা নেই। কি তোমরা কৃষি মানুষ, তোমরা এখন নানান রকম এটা সেটা দোষ ধরে বেড়াতে গিয়ে তোমরা আমাদের মতো মানুষকে অনেক সন্দেহ, অনেক সংশয় করে ফেলে। এ শুধু আমাকে না, এইটাই যুগ যুগ ধরে হয়ে আসছে। বললাম না এই যে রেশারেশি ভক্তদের মধ্যে, সন্তানদের মধ্যে রেশারেশি, সেই তোমার রাধা কৃষ্ণের সময় ছিল, তারা আগে ছিল, হাজার হাজার বছর ধরে এটা হয়ে আসছে। কেন না? তোমাকে উপযুক্ত হওয়া, একদল মানুষ, একদল লোক উপযুক্ত হতে চায়, আর একদল লোক বুঝে উঠতে পারে না, তারা ভাবছে বলে আমি উপযুক্ত। সবার মধ্যেই তো সেই বসে আছেন তিনি, কে যে আসল উপযুক্ত, আর যে উপযুক্ত হয় নেই বলে মনে করছে, তখন সে ঈর্ষা করতে লাগছে। তাই ঈর্ষা না করে উপযুক্ত হওয়ার চেষ্টা করে। এই সাধারণের সঙ্গে যারা মহাত্মা গুরু, সাধারণ মানুষের সঙ্গে গুরু, তাই ঠাকুর বলেছেন যে করে গুরুকে মনুষ্য জ্ঞান, কি করে সে করবে সাধন ভজন। তাই গুরুদেব মানুষ নয়, তিনি হচ্ছেন ভগবান। এই কথাটা বলতে পারা ভেতর থেকে, মুখে না, ভেতরে বলা, অন্তর থেকে বলা। এই অন্তর থেকে যে সেই বলতে পারে যার মধ্যে সেই গুরু জ্ঞান,
গুরু জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, তাই তাকে গুরু জ্ঞান বলা হয়। এই গুরু জ্ঞান যার মধ্যে এসেছে সেই শ্রেষ্ঠ জ্ঞান, সেই শ্রেষ্ঠ জ্ঞান যার মধ্যে এসেছে তাকে ব্রহ্মজ্ঞ পুরুষ বলে, তিনি ভগবান। তো সেই কারণে বাবা মায়েরা, তাই জন্যে সাধারণ মানুষ আর গুরু এক নয়। তুমি তোমার গুরুকে সাধারণ মানুষের মতো ভেবে ফেলবে, ফেলতেই পারো, তারপরে গুরু তোমায় কোনোদিন ফেলবে না। কেন ফেলবে না? না, তুমি এটা ভাবতেই পারো। কেন ভাবতে পারো? 5 জন তোমাকে ভাবিয়ে ফেলবে। তুমি এমন কান পাতলা লোক, তোমাকে 5 জন লোক তোমাকে ভাবিয়ে দেবে, আর তুমি সেগুলো সব ভেবে ফেলবে। কিন্তু তুমি সবাই নয়, সে কিছু কিছু মানুষ আছে যাদের গভীরতা অনেক বেশি, যারা শুধু শুধু স্বার্থের জন্যেই শুধু গুরুদেবকে ভালোবাসছে তা না, তারা গুরুদেবকে ভালোবাসছে জীবনে একটা অন্ধকার ছন্ন, একটা তামসিক আচ্ছন্ন, একটা একটা রাক্ষসে জীবনযাপন করছে। রাক্ষসে জীবনযাপন মানে যে জীবনযাপনটাতে ক্রোধ আছে, প্রচন্ড রাগ, রাক্ষসের জীবন। প্রচন্ড কাম, রাক্ষসের জীবন। এই সমস্ত বাজে বাজে গুণগুণ অতিরিক্ত, এইরকম জীবন থেকে আমাকে যাকে ভালোবেসে যার পথে চলে আমার এই সমস্ত জিনিসগুলো একটু একটু করে চলে যাচ্ছে বলে নিজের অনুভব হচ্ছে, এই অনুভবটা যার হচ্ছে সে একটু ভালোবাসে। কি ভালোবাসে? নাই সেই পথটাতে আরো গভীরভাবে পৌঁছে, যাতে করে সে ভালোবাসে গুরুদেবকে ধরে, সে যাতে করে একটা সেই আসল পথটাকে আরো ভেতরে ঢুকতে পারে। এখন সেইটাও আছে তোমাদেরই মধ্যে, তুমি সেটা জানো না। তুমি যেমন তাকে তুমি তোমার মতো ভাবছো, কিন্তু তুমি একদমও ভাবতে পারছো না তুমি যেটা বলছো সে কি এটা পছন্দ করছে। তো এটা কিন্তু গুরুদেবের আশ্রম, গুরুদেব কিন্তু সবসময় বলছেন যে মনটাকে এইটা করো, সেটা করো, মুখ করো। তুমি গুরুদেবের আশ্রমে আসছো, থাকছো, বা তুমি আসা যাওয়া করছো, তুমি সেখানে থেকে তুমি এমন কিছু কথা বা কিছু বলছো, যাকে বলছো সে হয়তো পছন্দ করছে কি করছে না এটা ভাবতে হবে তোমার। তুমি কিন্তু যেটা বলছো তোমার মতো করে তুমি বলছো, তুমি যেমন তেমন ভাবছো। এই তোমার ভাবনাটা ঠিক তো? তার জন্য এটা তুমি যেহেতু জানো না, তাই নিজেকে একটুখানি ভাববার চেষ্টা করো যে কোনটা আমি গুরুদেবের আশ্রমে এসে কি বলবো, কি চর্চা করবো, কিরম ভাবনা নিয়ে থাকবো। তাহলে আমার মনে হয় যে কারোর চর্চায় না গিয়ে গুরুদেবের চর্চা নিয়ে থাকলেই হয়তো নিজের তো উপকার হবেই, এবং গুরুদেবের তৈরি আশ্রমে আমি কোনো একটুখানিও বিঘ্ন করবো না। আমি এমন কিছু আমার দ্বারা হবে না যেটা গুরুদেবের কোনো কর্মে কোনো কিছুতে যেন সেটা আঘাত না। তো সেই কারণে বাবা মায়েরা এটা ব্যক্তিগত জীবনে তোমাদের রাখতে হবে। কেন এই কারণে রাখতে হবে না, তোমাদের ব্যক্তিগত জীবনটাকে, তুমি আসছো আমার কাছে, তোমার অনেক চাওয়া পাওয়া আছে, এসব থাকুক, তার সঙ্গে সঙ্গে তোমাকে একটু গভীরে প্রবেশ করতে হবে, গুরুর পথকে ধরতে হবে, গুরুর পথ ধরে নিজেকে, নিজের ব্যক্তি জীবনকে ধন্য করতে হবে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে জোর করে না, বুঝিয়ে ভাবিয়ে। এবং তুমি যদি স্বার্থপরের মতো গুরুর কাছে এসে থাকো, তুমি তোমার ছেলে মেয়েকে এর বাইরে কিছু শেখাতে পারবে না। তোমার ছেলে মেয়েকে দেখলেই বোঝা যাবে তুমি তোমার ছেলে মেয়েকে তুমি কি ভেবেছো গুরুদেব সম্বন্ধে, এবং তোমার ছেলে মেয়েকেও তুমি কিরম ভাবাতে পেরেছো, তোমার ছেলে মেয়েকে দেখে বোঝা যাবে। তো সেই কারণে তুমি এমনভাবে অন্ততভাবে চলো, অন্ততপক্ষে ছেলে মেয়েকে একটা আদর্শে আদর্শিত করার চেষ্টা করো, তাকে তুমি একটা ভালো সংস্কার দিতেই পারো। এই ভালো সংস্কারটা ছাড়া আর তোমার কিচ্ছু দেবার নেই তাকে। তুমি ঈশ্বরের কাছে তোমার ছেলে চাকরি, প্রতিষ্ঠা, এসব প্রার্থনা করছো তোমার ছেলে মেয়ের জন্য, এসব নিশ্চিত করবে, কিন্তু ব্যবহারিক জীবনে তাকে একটা ভালো সংস্কার দেবে, যে সংস্কারটা তার সত্যিকারের দরকার। এই সংস্কারটা কিন্তু টাকার থেকে অনেক গুরুত্বপূর্ণ। এই সংস্কারটা তাকে
মৃত্যুর দিন পর্যন্তই বললাম জেলে অন্তত পাঠাবে না, বুঝলি, অন্তত তাকে দুঃখ দেবে না, অন্তত তাকে যন্ত্রণার মধ্যে, জেলে পাঠানো মানে যন্ত্রণার মধ্যে ছেড়ে দেওয়া। দেখি জেলে তো আছি আমি, চরম একবার একটা চরম জেলখানায় বসে আছি রে, দেখি এর থেকে আর জেলখানা হয়? তুই নিজেকে তুমি বদ্ধ জীব বলে বুঝতে পারছো না, তুমি অভ্যাস করে ফেলেছো। তুমি একটা কোথাও বেরোতে যাও, 5 জন বলবে যাস নিরে, তুমি কিছু করতে যাও 10 জন বলবে এটা করিস নিরে। তোমাকে ঈর্ষা করার জন্য লোক দাঁড়িয়ে আছে, তুমিও ঈর্ষা করবার জন্য লোক ঠিক করে ফেলেছো। তুমি ঈর্ষা করার জন্য লোক ঠিক করেছো, আর তোমাকেও ঈর্ষা করার জন্য লোক দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু দেখো তুমি আমাকে এক মুহূর্তে কেউ বলবে না বাবা তুমি এটা করো না গো, দাঁড়িয়ে যাও। কেন বলবে না? আমার পেছনে কেউ না। তখন আমি একবার ব্যবহারিক জীবনও, এই ব্যবহারিক জীবনও তোমার থেকে আমি একবারে খোলালাম, বাঁধন। এই ব্যবহারিক জীবনে বাঁধন মুক্ত হলাম কি করে? না ছোটবেলা থেকে এইভাবেই চলেছি বলে। ভেতর থেকে বাঁধন মুক্ত যদি না হই, কিন্তু আবার দেখা গেল ঘর ছেড়েছি কিন্তু ভেতর থেকে কিন্তু খোলা নয়। ভেতরে তারা সেই ভাই বোন আত্মীয় পরিজন কুটুম, মাসির মেয়ে কাকার মেয়ে পাড়ার ছেলে মেয়েরা নাকি, হ্যাঁ। এই যেমন দেখ আমার সঙ্গে আমার যদি নিজের পিস্তত যাত্রত বোনের সঙ্গে দেখা হয়, মা ভালো আছিস রে, আমি তাকে একবারও নামটা তো ভুলেই গেছি, আর দ্বিতীয়ত ভুলে গেছি নিয়ে নেই কোনো সংশয় নেই। আমার মামার ছেলেদের আমার মামারই নাম কি ভুলে, আমি সত্যি এখন জিজ্ঞেস করে বলতে পারবো, ভুলে গেছি। ভুলে যাওয়াটা আমার স্বাভাবিক, ভুলে না গেলেই অস্বাভাবিক ভাবতাম, নিজেকেই ভাবতাম সারা ভুলতে পারিনি এখনো, করেছি কি নাকি, এটাই নিজেকে ভাবতাম যে আমি ভুলতে পারিনি। তাই বুঝতে পারছো তোমার সঙ্গে আমার জীবনটা কত পার্থক্য। তো সেই কারণে তুমি আর আমি, সেই জন্য পার্থক্য এই জায়গায় বাহ্যিক জীবনটাও আর ভেতরের জীবনটাও। যেহেতু আমি ভেতর থেকে খোলা বলে তোমায় বলতে পারছি, তোমাকে এইভাবে বলতে পারছি, তুমিও একটু একটু করে খোলবার চেষ্টা করো। খোলা মানে ত্যাগের পথে চলা, তাহলে তোমরা নিশ্চিত ভালো থাকতে পারবে। আর আজকের যা বললাম এই বাঁধনটাই তোমাকে শপথ নিতে হবে রাখির দিনে, এইটাই তোমার জীবনের রক্ষা কবচ নাকি, রক্ষাবন্ধন, রাখি বন্ধন। তার মানে আমাদের এইটাই হবে একমাত্র আমাদের, সেই তার সঙ্গে আমাদের বেঁধে নেওয়া নাকি, সুরের সাথে বেঁধে নেওয়া। সেই কারণে বাবা মায়েরা শিক্ষিত হও, মূর্খ হও, ভগবানকে ভালোবাসবে, গুরুকে ভালোবাসবে, তার পথকে ভালোবাসবে, এর জন্য কোনো এসব ব্যাপার দরকার নেই। তুমি তোমার মতো তুমি করতে থাকো। দেখো তোমার যদি মনে করো বয়স হয়েছে তো কি তুমি মরে তো যাও, মরে যখন যাওনি অবশ্যই তার পথকে যতক্ষণ বাঁচবে ততক্ষণ তুমি চেষ্টা করবে, আকাঙ্ক্ষাও চেষ্টা করবে নাকি, সবসময় চেষ্টা করবে। যত চেষ্টা করবে ততই তোমার লাভ। তুমি যত তোমার বয়স হবে তুমি বুঝতে পারবে এই সংসারটা তো এত দেখলে মনে হবে কি জানো, মানে চরম একখানা যেন কি বলে ওই সাজগোজ করে ছেলে মেয়ের সব সাজে না, পেন্ট করা কি বলে এখন, মেকআপ করা, মেকআপ, তাই না? যারা 80 বছরের বুড়িকে একবারে 18 বছরের মেয়ে বানিয়ে দিচ্ছে। সে ফোনেতে আমায় দেখাচ্ছে এরকম বাবা 80 বছরের বিদ্যা হয়ে গেল, তারপরে এই করতে করতে এই 18 বছরের তার মানে এরকম করতে পারা যায়, সে মেকআপ করার মতো, বুঝলি। একদম তুমি যদি দেখো যত তোমার দিন যাবে না, ছোটবেলা থেকেই চোখ বন্ধ করে ভাবতে থাকো, দেখবে সারা সবার সঙ্গে মেলামেশা যা কিছু করলাম মেকআপ করার মতো, উঠে গেছে আবার লাগিয়েছি, যে উঠে গেছে আবার লাগানো হয়েছে, আবার চেকেছে, বুঝলি, আবার উঠে গেল আবার, এই মেকআপ করার মধ্যেই যেন রয়ে গেছে, এটাই অভ্যাস করে ফেলেছি বাচ্চা থেকে না, মেকআপ করেছি, উঠে গেছে আবার মেকআপ করেছি, এই করতে করতে জীবন চলছে। যেমন আসল যে ছবিটা, আসল যে মুখটা আমাদের, সারাদিন যদি মেকআপ করে থাকিস না, ঘুমোবার সময় উঠে যাওয়ার পর তারপরে ঘুমের ঘরে লোক তোকে সাজিয়ে দেয়, তুই তো নিজের মুখটাই চিনতে পারবি, ওই ভুলে যাবি তোর মুখটা। আমি যেমন ভুলে গেছি তুইও ভুলে, তো তাই মা এরকম গোছের একটা হয়ে গেছে। তো যাই হোক বাবা মায়েরা তোমাদের ভালো হোক,
যখন একটা গান বাজাও, আজ একটা গান করে আজকে তোমাদের আমার আজকে কথা বলা এখানে শেষ করি। আজ বড় পবিত্র দিন। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীম। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীম। তোমার চলা আছে শান্তি, তোমার চলা আছে শক্তি। ঘুমন্ত বিবেক জেগে ওঠে খুশি। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীম। তাই বাবা মায়েরা, তাই এই গানের এইটুকু অংশই তোমাদের কাছে বললাম, বুঝলে? গানের এইটুকু অংশ বললাম কেন? তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীমে। তোমার অঙ্গে আছে তৃপ্তি, আলো প্রেম। তোমার অঙ্গে আছে তৃপ্তি, তো তাই বাবা মায়েরা, গানটা মনে পড়ছে না আমার, তো গানটা মনে পড়ছে না, কিন্তু তোমার গানের কথাগুলোর ওপরে আমি এতক্ষণ কথা বলছিলাম। তাই গুরু যিনি আদর্শ পুরুষ, তিনি সব সময়ের জন্যই তার প্রত্যেকটা জিনিস পবিত্র। তুমি গানটার উপরে গুরুত্ব দিও না। আর আমার কথা বলতে ভালো লাগছে কোথায় বলো তো? এই যে হারমোনিয়াম বাজছে না, সুর বাজছে, সুর বাজছে, এই সুরের মধ্যে কথা বলতে ভালো লাগে। তোমার বলা, তোমার বলা আছে শক্তি। ঘুমন্ত বিবেক জেগে ওঠে খুশিতে। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীমে। তোমার অঙ্গে আছে তৃপ্তি, আলো স্নেহ বিশ্বের কেন্দ্র। তোমার অঙ্গে আছে তৃপ্তি, আলো স্নেহ বিশ্বের কেন্দ্র। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীম। খুব আনন্দ পেলাম আজকের দিনে। তোমরা খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, খুব খুশিতে থাকো। আর আজকে আমার একটা জিনিস আমার এই জাস্ট মনে এলো, জানো, যে দেখো এখন আমি একটুখানি আশ্রমেতেই থাকি, ঘর থেকে বেশি বেরোই। আমার ঘরেতেই আমি বেশি থাকি। আমার তিনটে ছেলে, মানে তোমরা তাকে বলে কি বলে, কুকুর বলি না, এরা আমার সঙ্গে থাকে। আর নিজের মৌজে থাকি, নিজের জগতে থাকি। আর যখন আমি ঘুরে বেড়াতাম, খুব ঘুরতাম, তখন আমার মনে পড়ছে
যে এই দেশে বিদেশে কোনো সময় বর্ধমানেতেও, কারণ আমি কোনোদিন 3 রাত্রির বেশি কোথাও থাকিনি, কিন্তু এমন এমন পরিস্থিতিতে আমাকে 3 রাত্রি কেন 20 রাত্রিরও থাকতে হয়েছে। আমাদের এই বর্ধমানেও থাকতে হয়েছে, আরও বিভিন্ন জায়গায়। কেননা আমি এসেছি আবার চলে যাব, কি সবাই ধরেছে তখন। এখন যেমন হোটেলে থেকে যায়, কিন্তু হোটেলে থাকতেও খারাপ লাগে, আশপাশের শিষ্যভক্তরা কষ্ট পায়, ছেলেমেয়েরা। তো তাই তখন যখন আমি থেকেছি 3 রাত্রি 4 রাত্রি 5 রাত্রি, যাদের বাড়িতে থেকেছি জানিস, তারা খুব ব্যক্তিগতভাবে ভালো করে জানে যে দেবানন্দ বাবা মানুষ ব্যক্তিগত হিসেবে, বাড়ির মেয়েরাও তো আছে না, ছেলে মেয়ে সবাই আছে, তারা খুব ভালো করে জানে দেবানন্দ বাবা কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে, বুঝেছি না? এই ডিস্টেন্সটা এমন মেনটেন করে যেটা গৃহী সাধারণ মানুষরা এইসব মেনটেন করতে পারে না, এবং তারা জানে। তো সেইটা আমি হঠাৎ আমার মনে পড়লো, কেন এই কারণে মনে পড়লো না, যেহেতু আজ একটা রাখি বন্ধন নাকি, সেরকম একটা দিনে, তো এটা মনে পড়ছে এই কারণে না, এমন একটা সুরের সঙ্গে তুমি যদি বেঁধে ফেলতে পারো, তুমি সকল সময় সকল কিছুর মধ্যে তুমি নিশ্চিত তুমি ওই সকল কাজের মাঝে যেন তোমার ছোঁয়া পাই। সকল কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পাই হে প্রভু, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। তো যদি বলিস যে বাবা তোমার বদনাম নেই, প্রচুর বদনাম, আমার প্রচুর মানুষ বদনাম করেছে, কিন্তু এই বিদেশ স্বদেশ, বিদেশও করেছে স্বদেশও করেছে, কিন্তু আমি গায়ে মাখিনি কেন? এটা যদি না থাকে তোমাদের মধ্যে, তোমরাই করেছো, তোমরা এই সমস্ত জিনিসকে প্রথম ভেবে তারপরে আস্তে 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 আস্তে, কেন এটা না থাকলে তো স্বামীজি বলেছে যে তুমি চলেছো, চলার রাস্তার মধ্যে যদি কোনো বাধা না থাকে, তাহলে জানতে হবে রাস্তাটা সঠিক হচ্ছে না, ভুল রাস্তায় চলেছি, কিন্তু বাধা থাকতেই হবে। কারণ তোমার বাধাটা বাধা নয়, বাধা হচ্ছে তোমাকে সঠিক দিশা দেখানোর জন্য। তাই কোনো সময় বাধাকে বাধা মনে করবে না। সকল কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পাই হে প্রভু, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। চলার পথে অবহেলে বিপদ বাধা দূরে ঠেলে, চলার পথে অবহেলে বিপদ বাধা দূরে ঠেলে, চলতে যেন পারি প্রভু, তোমার করুণায় হে প্রভু, তোমার করুণা, তোমার করুণা। সকল কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পাই হে প্রভু, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। বাহ, খুব ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দ পেলাম আমি। একটা রবীন্দ্রনাথের একটা গান, আমি গান জানি না রবীন্দ্রনাথের, গানের কথা মনে পড়ছে, ডন ভাইয়াও তো। আলোকের এই ঝর্ণা ধারায় ঝরিয়ে দাও, ডন গাইবে কিন্তু গানটা, আমি গানটা জানি না। ওখানে সব মায়েরা আছিস তো, গানটা শুনি, খারাপ নাকি? আমিও গাইবো গান থেকে। আলোকের ঝর্ণা ধারায়
বল না সবাই একসঙ্গে বল না। মলিনতা ধুইয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ দিনাই ঘুমিয়ে আছে অমৃত লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। খুব আনন্দ পেলাম, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। তাই এতক্ষণ ধরে আমি সেই বিষয়ের উপর কথা বলছিলাম। তাই দেখেছো রবীন্দ্রনাথের এই গানটা হঠাৎ এই জায়গায় এরকম মুহূর্তে নাকি উঠে এত গানের মধ্যে মানে মানে এই কথাগুলোর সঙ্গে এই গানটার এতগুলোর সঙ্গে এর একটা ম্যাচ আছে, মেলবন্ধন আছে। সবাই মিলে তোমরা করলে খুব ভালো থাকো, খুব আনন্দ করো।